হুম হুম হ্যাঁ, আরে কি হলো? হঠাৎ করে এখানে কেন এলে? হ্যাঁ, কোথায় যাচ্ছ তুমি? আমি তো অফিস যাচ্ছিলাম। আজ একটা আহ। ছোট্ট মিটিং আছে। যাওয়াটা খুব জরুরি নাকি? হ্যাঁ, নিশ্চয়ই যেতে হবে। তোমার অফিসে ফোন করে 1 ঘন্টার জন্য ছুটি নিতে পারবে? কিসের জন্য? আমার তোমার সঙ্গে কিছু কথা ছিল। হুম, প্রথমে কী কথা সেটা তো বলো। আহ, আমি প্রেগনেন্ট। হোয়াট? এসব কি বলছো তুমি? দেখো, 2 মাস ধরে পিরিয়ডস হয়নি, তাই জন্য টেস্ট করে দেখলাম, রেজাল্ট পজিটিভ। হ্যাঁ, আসো। দেখো, এই হলো আমার বাড়ি। হুম। তুমি এখানে একলাই থাকো নাকি? হ্যাঁ, আমি একাই থাকি এখানে। হুম। ঠিক আছে, চলো বসে কথা বলি আমরা। হুম। হুম। এই নাও। হুম। হুম হুম তাহলে বলুন ম্যাডাম, হ্যাঁ? তোমার স্বামী কেমন আছে? ও তো ফালতু একটা লোক। হুম কাজে যাচ্ছে 1 মাস হয়ে গেল, এখনো একটা টাকাও দেয়নি। আজকালকার দিনে টাকা ছাড়া একটা বাচ্চাকে মানুষ করতে কত কষ্ট হচ্ছে জানো? যদি এরকম হয় তাহলে তুমি ওকে ডিভোর্স দিয়ে দিতে পারো তো। তুমি আমাকে বিয়ে করলে আমি এক্ষুনি ওকে ডিভোর্স দিয়ে দেব। হ্যাঁ, এ কি? হ্যাঁ? আমি তোমার সাথে কোনো বিয়ে ঠিয়ে করতে পারবো না। হুম। হুম ঠিক আছে, তাহলে বেডরুমে যাওয়া যাক নাকি? হুম। আসো। হুম হুম উম, উম, তুমি অন্যভাবে নিও না, আমাকে তুমি 3,000 টাকা দিতে পারবে? হ্যাঁ, বাড়িতে ছোট বাচ্চা আছে, তার জন্য কিছু কেনার জন্য টাকা নেই আমার কাছে। হুম, একটু হেল্প করতে পারবে? হ্যাঁ, উম, 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 হুম। এই নাও, এটা রেখে দাও। হুম। আরে আরে, সেফটি। আরে মাঝখানে সেফটির কথা কেন বলছো? চলো না, এইভাবেই মজা নেই। শিট,
ওই দিন তোমাকে সেফটির কথা কতবার বলেছিলাম আমি, কিন্তু তুমি তো শুনলেই না। দেখো এখন কি অবস্থা হলো। আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। এই, আমার জন্য যে প্রেগনেন্ট হচ্ছে তার কি প্রমাণ আছে? তোমার স্বামীও তো করতে পারে, তাই না? কেন বাজে কথা বলছো? ও 5 মাস ধরে বাড়িতে আসেনি। হোয়াট? 5 মাস ধরে বাড়িতে আসেনি? হ্যাঁ। এখন আমি কি করব তুমি বলো। এর অ্যাবর্শন করিয়ে নাও। কি কথা বলছো তুমি? এটা করার জন্য অনেক খরচা হবে। আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না। ঠিক আছে, একটু দাঁড়াও, আমি 2 মিনিটের মধ্যে আসছি। এতে 25,000 টাকা আছে। যা হয়ে গেছে তা হয়ে গেছে। যদি এইভাবেই ছেড়ে দিই তাহলে ব্যাপারটা আরো এগিয়ে যাবে। কিছু না কিছুভাবে এই টাকা দিয়ে বাচ্চাটাকে অ্যাবর্শন করিয়ে দাও। আর একটা গুরুত্বপূর্ণ কথা, এরপর আর কখনো তুমি আমার বাড়িতে আসবে না বলে দিলাম। ঠিক আছে, আমি আসছি। হুম। শুনছো, আমাদের প্ল্যান সাকসেস হয়েছে। ওয়াও, সুপার। হ্যাঁ। কত টাকা লুট করলে শুনি? 25,000। আরে এ কি, প্রেগন্যান্সি ড্রামা করে মাত্র 25,000 টাকা নিয়েছো তুমি? কমপক্ষে 2-4 লাখ টাকা তো চাইতে পারতে। আরে কি বলছো তুমি? বেশি লোভ করতে নেই, আমাদের উপর সন্দেহ করবে তো, সেই জন্যই 25,000 নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, এই কথাটা তুমি ঠিকই বলেছো। আচ্ছা, ওইসব ছাড়ো, সে যাই হোক, এই বছর দিওয়ালি পালন করার জন্য আমরা কিন্তু প্রচুর মাল পেয়ে গেলাম। দিওয়ালিতে দারুণ মজা হবে।